ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড পানি সমতল অতিক্রম করেছে। 50-60 বছরের যে লেভেল ছিল তা অতিক্রম করেছে 11 মিটার, এবং এটা ঐতিহাসিক যে রেকর্ড ছিল পানি সমতল তার থেকে 7 বেশি। মানে আগেরটা ছিল 10.93 আর এবার হয়েছে 11। তার মানে ওটা থেকে 7 সেন্টিমিটার বেশি। 50 থেকে 60 বছর। হ্যাঁ, 50-60-এর মধ্যে এটাই সব। আগেরটা ছিল 10.93, এবার হচ্ছে 11। এটা আসলে যে মানে টোটাল হিসাব আর কি। টোটাল যে যত রেকর্ড আছে তার মধ্যে এটা হাইস্ট। মানে 17 সালেরটা আপনার 50 বছর রেকর্ড ছিল, এটা আবার সেটাকেও ছড়াই গেছে। বর্তমানে কুমিল্লা যে গোমতী নদী কুমিল্লা পয়েন্টে দূরত্ব অতিক্রম করেছে, আমরা দেখেছি সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী 2007 সালে কুমিল্লা পয়েন্টে পানি দূরত্ব অতিক্রম করেছিল। 2007 সালের পরে বিগত 17 বছরে এটাই সর্বোচ্চ বন্যা। এবং দেখা গেছে যে বেশ কিছু সময় বন্যা না হওয়ার কারণে আমাদের যে মানে যে ফ্লাড প্লেনের যে আমাদের যে ল্যান্ড ইউজ সেটা চেঞ্জ হয়েছে, অনেক কিছু ঘর বসতি গড়ে উঠেছে, যে কারণে এই বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়েছে। তো একই সাথে দেখা গেছে যে মুহুরী নদী ফেনীতেও কিছু পরিমাণ প্লাবন ঘটিয়েছে। তো প্লাবনের সর্বশেষ তথ্য এই মুহূর্তে এখনো হালনাগাদ করা হয়নি। এটি মূলত বন্যা পরবর্তী সময় আমাদের স্যাটেলাইট চিত্র এবং মডেল অ্যানালাইসিসের মাধ্যমে হালনাগাদ করা হবে। তবে এ পর্যন্ত দেখা যাচ্ছে যে মানে বর্তমানে যা দেখা যাচ্ছে যে অন্তত ওই সমগ্র দেশের অন্তত 10% এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু এটা মূলত আকস্মিক বন্যা প্রবণ অঞ্চল, এখানে প্লাবনের এখানে ক্যাচমেন্ট এরিয়া ছোট, সেই জন্য প্লাবনের আনুপাতিক পরিমাণ কম। কিন্তু আমরা যদি ওই ছোট এলাকা চিন্তা করি, অর্থাৎ ফেনী নদীর পরশুরাম ক্যাচমেন্ট এরিয়া চিন্তা করি, তাহলে সেইখানে দেখা গেছে যে প্রায় 60-70 এলাকা পর্যন্ত প্লাবিত হওয়ার একটা সম্ভাবনা আছে বিভিন্ন উপজেলা। তবে এই পরিসংখ্যানটা এখনো চূড়ান্ত করা হয়নি। বন্যার মূল কারণ হচ্ছে আমরা বলতে পারি যে মৌসুমী লঘুচাপজনিত কারণে দেশের উপকূল সহ দেশের এবং একই সাথে দেশের উজানে ভারী বৃষ্টিপাত, এবং একই সাথে এই সময়টাতে লঘুচাপের কারণে সাগরের স্বাভাবিক লেভেল একটু হাই ছিল, এবং একই সাথে পূর্ণিমা সময় অতিক্রান্ত হওয়ার কারণে যে স্বাভাবিক যে জোয়ারের পরিমাণ সেটা কিছুটা বৃদ্ধি পেয়েছে। এর ফলে পানি যে আকস্মিক বন্যার পানি কিছুটা নামতেও কিছুটা বাধাগ্রস্ত হয়েছে, এবং সব মিলিয়ে আমরা বলতে পারি যে মৌসুমী লঘুচাপজনিত ভারী বৃষ্টিপাত, একই সাথে সাগরে লঘুচাপের অবস্থানের কারণে উচ্চমাত্রার জোয়ার এবং পূর্ণিমার অবস্থান ইত্যাদি কারণে মানে আমাদের একটা বন্যা পরিস্থিতি একটা তীব্র আকার ধারণ করেছে। না, এই অববাহিকার সাথে উত্তরের অববাহিকার কোনো সম্পর্ক নেই। এটা মূলত পূর্বাঞ্চলীয় অববাহিকা। এটা আমাদের সাথে আমাদের বৃহত্তর নদী অববাহিকার সাথে এটা তেমন কোনো কানেকশন নেই। আমাদের গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা অববাহিকাতে এটা মানে তেমন কোনো আমাদের পূর্বাভাস মূলত মধ্যমেয়াদী পূর্বাভাস। আমাদের যে মূল নদী অববাহিকাতে আমরা মধ্যমেয়াদী পূর্বাভাস করে থাকি। তো মধ্যমেয়াদী পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে যে মূল নদী অববাহিকাতে আমরা আপাতত 10 থেকে 15 দিনে তেমন কোনো বন্যা ঝুঁকি নেই। আমরা বলতে পারি স্বাভাবিক প্রভাব বিরাজমান থাকতে পারে। এবং দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের অঞ্চলে যেটা হয়েছে, এগুলোতে যেহেতু আমাদের আমরা বলি যে পাহাড়ি অববাহিকা, এগুলো মূলত আকস্মিক বন্যা প্রবণ। এখানে সাধারণত 1 থেকে 3 দিনের লিড টাইমে বেশি সময় কাজ করে না, খুব ভালো হবে।